আসসালামু আলাইকুম। আশা করি নিশ্চয়ই ভালো আছেন। তো স্বাগত জানাচ্ছি আরো একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে। তো ভিডিওর শুরুতেই আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে গতকালকের আমাদের যে অ্যানালাইসিস ছিল এটা আমি গতকালকের যে অ্যানালাইসিসটা করেছিলাম, যারা অ্যানালাইসিসটা দেখেছেন তারা জানবেন। তো এইটা গতকালকের আমাদের স্ট্রং সাপোর্ট জোন ছিল। আমরা দেখতে পাচ্ছি যে আজকে এশিয়া সেশনেই এটাকে ক্রস করে নিচে প্রাইস নেমে আসছে এবং আমাদের গতকালকে যে লাস্ট লক্ষ্যমাত্রা ছিল এই পর্যন্ত এটাকেও টাচ করে এখান থেকে প্রাইসটা আসলে রিজেকশন পেয়েছে। এখন দেখার বিষয় যে প্রাইস কি আরো উপরে উঠবে নাকি আরো ডাউন হবে, বা ভূরাজনৈতিক উত্তেজনা চলা সত্ত্বেও কেনই বা প্রাইস ডাউন হচ্ছে। তো এই সমস্ত প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। আমরা যদি ইকোনমিক ক্যালেন্ডারটা দেখে আসি তাহলে দেখতে পাচ্ছি যে আজকের দিনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ডেটা রিলিজ হবে। এই দিকটায় যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো এখানে আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে কোর পিসি ডেটাগুলো চলে আসবে, জবলেস ক্লেমসের ডেটাগুলো চলে আসবে এবং জিডিপি গ্রোথ রেটের ডেটাগুলো কিন্তু চলে আসবে। সবকিছু মিলিয়ে আজকে কিন্তু ব্যস্ত একটা ইকোনমিক ক্যালেন্ডার পেয়ে যাচ্ছি আমরা। আজকে নিউ ইয়র্ক সেশনে মার্কেটটা প্রচুর অস্থির থাকবে বলেই সন্দেহ করছি। এছাড়াও বেশ কিছু ঘটনা রয়েছে, যেমনটা এইভাবে মার্কেটটা ডাউন হওয়ার পেছনে যে কারণটা হচ্ছে আমি ব্যাখ্যা করেছি ইতিমধ্যেই টেলিগ্রাম চ্যানেলে যারা কানেক্টেড আছেন, যে ডোনাল্ড ট্রাম্পের যে এই যে বিভিন্ন দেশের উপরে যে তিনি শুল্ক আরোপ করতেছে, এই ক্ষমতাটাকে হচ্ছে তাদের একটা আদালত চ্যালেঞ্জ করেছে। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প আহ, এখন থেকে এই রায় যদি কার্যকর হয় তাহলে বিভিন্ন দেশের উপরে ওনার ইচ্ছা মতো শুল্ক আরোপ করতে পারবে না, যেটা বাণিজ্যিক অস্থিরতা তৈরি করতে পারে। তো ধারণা করা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প আজকে এটার বিষয়ে প্রতিক্রিয়া জানাবে, উনি আপিল করবে কিনা বা আপিল করলে সেটা একটা প্রতিক্রিয়া আসবে। তো এই প্রতিক্রিয়ার উপরেও মার্কেট আজকে অনেক বেশি রিয়েক্ট করতে পারে। সবকিছু মিলিয়ে আজকে একটা অস্থির মার্কেট আমরা হয়তোবা পেতে যাচ্ছি, যেটা আমরা দেখতে পাচ্ছি যে এখন মার্কেটটা খুবই স্লো, কিন্তু নিউ ইয়র্ক সেশনে কিংবা লন্ডন সেশনে আসলে এটার মুভমেন্টটা কি হয় সেটাই এখন দেখার বিষয়। তো টেকনিক্যালি আপাতত যে পজিশনটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আমি যদি এখানে মার্ক করি যে জায়গাটা থেকে আসলে রিজেকশন পেয়েছে, সেই হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে পুনরায় আমরা যদি দেখি যে এই ব্রেকআউটটাকে মার্কেট পুনরায় টেস্ট করে ফেলেছে। আমাদের এই যে 3280 এই লেভেলটাকে অলরেডি টেস্ট করে ফেলেছে এবং এখান থেকে টেস্ট করে আমরা দেখতে পাচ্ছি যে একটা ছোটখাটো একটা রিজেকশন পেয়েছে। তো যদি মোটামুটি আজকের দিনের ট্রেডিং প্ল্যান যেটা, যদি এই 3280 বা 88 কে ক্রস করে ফেলে তাহলে এটা পুনরায় এই ট্রেন্ড লাইনকে টেস্ট করবে, সেটা 3314 আশেপাশে। আর যদি এটা ক্রস করতে ব্যর্থ হয় তাহলে আবারও ডাউন হয়ে যাবে 3240 আশেপাশে। এই হচ্ছে মোটামুটি আজকের দিনের ট্রেডিং প্ল্যান। এখন আপনারা কি করতে পারেন? তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প আপিল করবে কিনা বা ওই ডোনাল্ড ট্রাম্পের প্রতিক্রিয়ার উপরে অপ্রত্যাশিত কিছু যদি না ঘটে তাহলে 3280 ক্রস করার সম্ভাবনা কম। তবে যদি অপ্রত্যাশিত কিছু ঘটে ভূরাজনৈতিক ফ্রন্টে কিংবা ডোনাল্ড ট্রাম্পের এই যে ওনার উপরে যে রায়টা আসছে আদালতের, এটা নিয়ে যদি অনেক বেশি কিছু হয়, আসলে কি হবে এটা আমিও জানি না, বা কি হতে যাচ্ছে সেটাও বলা সম্ভব না। তবে যদি কিছু একটা হয় তাহলে এটা ভেঙে গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না। তো আপনারা অবশ্যই সতর্কতার সাথে আজকের দিনে ট্রেড করবেন। তো মোটামুটি টেকনিক্যাল ওভারভিউ হিসেবে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এই পজিশনের আশেপাশে আমরা যদি পেয়ে যাই এখান থেকে আমরা সেলের দিকে থাকতে পারি স্টপ লসটা এখানে রেখে, এই হচ্ছে ব্যাপার। এবং এখান থেকে বায়ে থাকতে পারি স্টপ লসটা এখানে রেখে। তো অনেকেই আবার এই প্রাইস রেঞ্জগুলো দেখতে পারেন না, ভিডিওটা জুম করে দেখবেন তাহলে দেখা যাবে। এটা হচ্ছে ব্যাপার। আমি তারপরেও মুখে বলে দিচ্ছি 3280-75 আশেপাশে পেলে এখান থেকে সেল নিতে পারেন। তবে লক্ষ্য করবেন যে ক্যান্ডেলগুলো কিভাবে ক্লোজ হচ্ছে, রিজেকশন ফেস করতেছে কিনা ইত্যাদি বিষয়গুলো দেখে খুবই 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 সাবধানতার সাথে সিদ্ধান্ত নেবেন। আবার 3240-47 আশেপাশে বাই নিতে পারেন। একইভাবে লক্ষ্য করবেন ক্যান্ডেলগুলো এখানে এই যে ঠিক এরকম রিজেকশন ফেস করছে কিনা, বা ওই সময়ে ভলিউমটা কিরকম থাকে ইত্যাদি বিষয়গুলো লক্ষ্য করে এখান থেকে সিদ্ধান্ত নেবেন। আর স্টপ লসটা 3239 বা 35 আশেপাশে রাখার চেষ্টা করবেন। মোটামুটি নিউজ টাইমের আগে এই হচ্ছে আমাদের ট্রেডিং প্ল্যান। নিউজ টাইম বা নিউ ইয়র্ক সেশনে বিভিন্ন সময় ডোনাল্ড ট্রাম্পের ওই প্রতিক্রিয়া বা প্রেস ব্রিফিং বিশ্লেষণ করে আমি টেলিগ্রামে একটা অ্যালার্ট দেওয়ার চেষ্টা করব। যারা টেলিগ্রামে এখনো জয়েন হন নাই, জয়েন হয়ে থাকতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। এই সেটআপ অনুযায়ী আপনি আপনার ট্রেডগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করবেন।
এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।